দুইটা প্রশ্ন, একটা হলো যে ছায়া মন্ত্রিসভার বাস্তবতা কতটুকু। আলহামদুলিল্লাহ আমরা হোমওয়ার্ক শুরু করেছি। যে সময়টা 24 পরবর্তী বিপুল আকাঙ্ক্ষা নিয়ে পরিবর্তনের আশায় ফেসিবাদ মুক্ত মানবিক বৈষম্যহীন একটা সমাজ জাতি দেখতে চায়। নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12ই ফেব্রুয়ারি এই বছরে। সে নির্বাচনে আমরা লড়াই করেছি। নির্বাচনে বিজয়ী ঘোষিত হয়ে এখন যারা সরকার পরিচালনা করছেন, এ ব্যাপারে নির্বাচনের ফলাফলের ব্যাপারে আমাদের যথেষ্ট রিজার্ভেশন ছিল। তারপরেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এই নির্বাচনকে আমরা ফলাফলকে মেনে নিয়েছি। সংসদের ভিতরে আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা রাখার চেষ্টা করছি, কিন্তু দুঃখের বিষয় আসলে ভালোবাসা একদিক থেকে জোড়া নেয় না, দুই দিক থেকে আসতে হয়। দায়িত্ববোধ একদিকে জাগ্রত হলে হয় না। সরকারের দুইটা অঙ্গ, একটা সরকারি দল আর একটা বিরোধী দল, এছাড়া একটা দেশ চলে না। উইদাউট অপোজিশন ডেমোক্রেসি জিরো, এটার কোনো ভ্যালু নাই, জিরো ভ্যালু ক্যারি করে। বিরোধী দল হিসাবে আমাদের যেটুকু পাওনা সংসদের ভিতরে, আপনারা সচেতন সাংবাদিক সমাজ লক্ষ্য করছেন, আমরা বহুলাংশে সেটা থেকে বঞ্চিত হচ্ছি। শুধু সংসদের ভিতরে কেন, বাইরেও যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যুব সমাজ এবং তাদের ডাকে সাড়া দিয়ে গোটা দেশবাসী একটা দানবীয় সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, সেই বৈষম্যটা আরো পাকাপোক্ত হচ্ছে বলে এখন আমাদের কাছে মনে হয়। তাদের একজন বিশিষ্ট দায়িত্বশীল নেতা বলেছেন, ভোট দেবেন জামাতে ইসলামীকে আর উন্নয়ন চাইবেন আমাদের কাছে। এটা কিভাবে হচ্ছে? উন্নয়ন তো চেয়ে নেওয়ার বিষয় নয়, উন্নয়ন নাগরিকদের অধিকার। একটা দেশের ভিতরে যখন বৈষম্য সৃষ্টি হয়, অঞ্চলে জায়গায় বিভেদ সৃষ্টি হয়, তখন সামাজিক অসন্তোষ দেখা দেয়। একটা দেশ সামনের দিকে কখনো আগাতে পারবে না যদি একটা স্টেবল সোসাইটি, একটা স্থিতিশীল সমাজ যদি গড়ে না। এবং এইটা তৈরি করার মূল দায়িত্ব সরকার। আরো দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছে, সংসদে 50 জন নারী সদস্য নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসনে। একই আচরণ করা হচ্ছে তাদের সাথে। সংসদে তুমুল সমালোচনার পরে হালকা পাতলা এখন তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে অ্যালোকেশন ফান্ড দেওয়া হচ্ছে। এটা কেন হবে? এটা তো সমান হওয়া উচিত। আপনারা তো এমনিতেই বেশি আছে, তো বেশিরভাগ কাজ তো আপনাদের মাধ্যমেই সম্পন্ন হবে। এর উপরে আবার সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে তারা অনেক সংবিধান করছিলাম কথা বলে, যারা সংরক্ষিত নারী আসনের সদস্য রয়েছেন তাদের সবাইকে বিরোধী দলের আসনগুলোতে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। সংবিধানে এই ধরনের কোনো প্রভিশন নাই। অতীতেও বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের এরকম প্র্যাকটিস ছিল। আমরা যখন জিজ্ঞেস করেছি তখন এক এক মন্ত্রী এক এক ধরনের, এখানেও বুঝানো, এখানেও কোনো স্পষ্টতা নেই, অস্পষ্ট। একটা দেশ এবং জাতি ভাবে আলাদা। সবচেয়ে বড় ইস্যু, এদেশের 70% মানুষ একটা কার্যকর পরিবর্তনের আশায় গণভোটে হা বলল, ভোট দিল। এটা তারাও চাইলেন, আমরাও চাই। কিন্তু ইলেকশনে যখনই তারা একটা বড় বিজয় যেভাবে হোক পেয়ে গেলেন, এখন তারা ওটা ভুলে গেলেন। এখন গণভোটের রায় তারা আর বাস্তবায়ন করবেন না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং সংস্কার পরিষদ যেটা গঠন আর ডাকার কথা ছিল, এটা মূলত দায়িত্ব প্রধানমন্ত্রী। তিনি আহ্বান করবেন, লিখিত অনুরোধ জানাবেন প্রেসিডেন্টকে, সভা তিনি আহ্বান করবেন, তিনি অনুরোধ জানাবেন। তারা শপথটাও নিলেন। তারা এখন বলেন যে এটা সংবিধানে নেই। তো সংবিধানে অনেক কিছু নেই, কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি হিসাবে সবকিছু পিপুলস উইল হিসাবে মেনে নেওয়া হয়েছে, যেটাকে সুপ্রিম ল মনে করা হয়, এবং সেটা দেশবাসী গ্রহণ করেছে, সানন্দ চিত্তে গ্রহণ করেছে। এখন এক অংশ আপনি মানবেন আর এক অংশ মানবেন না। যখন জনগণের রায়কে তারা উপেক্ষা করে এবং আমাদের কথা যখন সংসদে গ্রহণ হলো না, আলোচনার পর যখন টক আউট হয়ে গেল, তখন আমরা স্বাভাবিকভাবে জনগণের এই দাবির বিষয়টা আবার জনগণের কাছে নিয়ে ফিরলাম। এখন যে আন্দোলনটা আমরা করছি ধারাবাহিকভাবে, অত্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায়,
সেই আন্দোলনটা মূলত ওই কারণে, তারাই আমাদেরকে রাজপথে তুলেছে। আমরা চেয়েছিলাম এর সমাধানটা সংসদকে কেন্দ্র করে রিয়েল সংসদীয় রাজনীতিটা হবে, এটা হচ্ছে রিয়েল। আমরা 11 দল ঐক্যবদ্ধ হয়ে জনগণের এই মৌলিক দাবি সহ অন্যান্য দাবিগুলো আদায়ে আমরা এখন কাজ করে যাচ্ছি। সাংবাদিক সমাজ দেশের আয়না, বন্ধু সমাজ, 4th পিলার, চারদিক থেকে দেখা চক্ষু আপনারা সমাজের অসঙ্গতি, অন্যায় এবং অধিকার হরণকে যতটা তুলে ধরবেন, একটা সমাজ ততটাই সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশের দিকে আগাতে পারবে। আমরা তো সেই অর্থে কোনো ফর্মাল তো, আমরা একটা নির্বাচনী ঐক্য করেছি, আর এখন জনগণের স্বার্থে আমরা একসাথে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এখন জিজ্ঞেস করতে পারেন যে একটা দল তো চলে গেছে, তাইলে এটা 10 দল হবে না 11 দল হবে, বারবার তো আমরা নাম পাল্টাবো না। আমি আমার যুদ্ধের একটু অভিজ্ঞতা বলি। প্রথমে আমরা 4 দল ছিলাম, এরশাদ সাহেব বের হয়ে গেলেন, তারই একটা অংশ নাজিউর রহমান সাহেব, মন্ত্রী সাহেব, তিনি থাকলেন, থেকে একটা জাতীয় পার্টি গঠন করলেন, 4 দল থাকলো, এরপরে 18 দল হলো, এরপরে 20 দল হলো, শেষ পর্যন্ত আমরা 27 দল গুনেছি, কিন্তু এটাকে 20 দলীয় অপযোগ বলা হয়। এটা একটা ব্রান্ড, এখানে মাঝে মাঝে কারো ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতেই পারে, আমরা তো কাউকে আসলে জোর খাটাতে পারি না, এই অধিকার আমাদের নেই। 2টা প্রশ্ন, একটা হলো যে ছায়া মন্ত্রিসভার বাস্তবতা কতটুকু। আলহামদুলিল্লাহ আমরা হোমওয়ার্ক শুরু করেছি, তবে এখানে অবশ্যই আমরা শরিক দলের যারা আছে সকলের পটেনশিয়ালকে শুধু আমরা কাজে লাগাবো না, হোম এন্ড অ্যাব্রোড বাংলাদেশের জন্য যে রিসোর্স গুলো আমরা দরকার মনে করবো তাদেরকে এখানে যুক্ত হওয়া উচিত। এরা দুনিয়ার যে কোনো জায়গায় থাকলেও আমাদের সেই ইন্টেলেকচুয়াল রেমিটেন্স গুলো আমরা বাংলাদেশে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।